সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। পাবনা থেকে চাটমোহর রোডের কাজ শেষ হয়ে গেছে, তো আপনাদেরকে দেখাবো। তো দেখতে চাইলে আমাদের ভিডিওটির সঙ্গে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা আপডেট ভিডিও, যেটা হলো ইদুরপুরীর ব্রিজের কাজ চলতেছিল, সেটা নাকি কমপ্লিট হয়ে গেছে, এখনও উদ্বোধন হয়নি, তবে ওর উপর দিয়ে গাড়ি চলাচল শুরু হয়েছে। এই জন্য আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এই রাস্তাটা হলো পাবনা সদর থেকে পাবনা চেতনের মোড় থেকে শুরু করে আপনি চাটমোহর নতুন বাজার পর্যন্ত এই রাস্তা দিয়ে যাইতে পারবেন, মেন রোডে উঠতে পারবেন। এবং এই জন্য আপনাদেরকে ভিডিওটার মাধ্যমে দেখাতে চাইলাম যে আসলে এই ব্রিজটা হয়ে কত উপকার হলো। অনেক মানুষের অনেক ঘোরা হতো, তো এখন আর নয় ঘোরাঘুরি, এখন সোজা চলে আসবেন পাবনা শহরে। তো যাই হোক, এই ভিডিওটা করলাম এই কারণেই যে আপনাদেরকে দেখা যাবে। এই দেখেন ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে, এর উপর দিয়ে অনেক গাড়ি চলাচল করতেছে, এই জন্য আপনাদেরকে দেখালাম। তো যাই হোক, দেখেন মানুষ হাঁটে চলাচল করতেছে। তো দেখেন আসলে এই রাস্তাটা কোথায় গেছে? টার্মিনাল থেকে চাটমোহর, মানে পাবনা টার্মিনাল থেকে চাটমোহর চাটমোহর চলে গেছে। হ্যাঁ, চাটমোহর। তাহলে এটা তো মনে হয় পাবনা জেলার মধ্যে এটাই মনে হয় সোজা রাস্তা, না? হ্যাঁ, সোজা। ও, থ্যাংক ইউ। পাও সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের নিয়ে আসলাম পাবনা টার্মিনাল চেতনের মোড় থেকে চাটমোহর নতুন বাজার পর্যন্ত এই রাস্তা চলে গেছে। তো হ্যালো ভিউয়ার্স, আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন। তো এই এলাকার লোক অনেক অসুবিধার মধ্যে ছিল, কারণ তাদের শহরে যাইতে অনেক ঘোরাঘুরি করে শহরে যাওয়া লাগতো। এখন আর কোনো বাধা নেই, এখন সোজাসুজি আপনারা পাবনা সদর থেকে চাটমোহর নতুন বাজার যাইতে পারবেন একদম সোজা রোডে। তো এর পাশেই দেখবেন এটা নদী, এটা হলো চিকনা নদী যত সম্ভব। তো নদীটা আমাদের অনেক ভালো লাগে। তো নদীর চারপাশ দিয়ে এত সুন্দর দেখেন সবুজ, তো ভালো লাগতেছিল। দেখেন সবাই হাঁটাহাঁটি করে এবং গাড়িতে করে যাচ্ছিল, তো দেখে সবার ভালো লাগলো। তো এই জন্য ভিডিওটা তুলে ধরলাম আপনাদের মাঝে। যদি আপনাদেরও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার জন্য। ভাই, আপনার সাথে কি কিছু কথা বলতে পারি? আসসালামু আলাইকুম ভাই, এই রাস্তাটা কি কোথায় থেকে কোথায় গেছে আপনি কি জানেন? পাবনা সদর, না? এটা পাবনা সিংড়ি। ও আচ্ছা, যাই হোক, আপনি এখানে কতদিন যাবত কাজ করতেছেন? 2 মাস। ও, তাহলে তো এখন এখানে সব গাড়ির যাতায়াত এখন শুরু হয়েছে, না? ও, ট্রাকও যায়? ও আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। তো সে 2 মাস কাজ করতেছে। তো যাই হোক, এখনও দেখেন পাকা হয়নি, তো পাকার কাজ চলতেছে, তো অতি শীঘ্রই হয়তো পাকা হয়ে যাবে। তো একটা চাচাকে দেখতেছি, দেখি চাচার সাথে কথা বলা যায় কিনা দেখি। হ্যালো চাচা, আসসালামু আলাইকুম। ব্রিজটা কি উদ্বোধন হয়েছে? উদ্বোধন হয়নি, মানে শুধু গাড়ি যাতায়াত হচ্ছে কিছু? ও, এটা মানে উদ্বোধন হতে আর কয়দিন সময় লাগবে? ঈদের আগে করতেছে। ঈদের আগে করবে? ও আচ্ছা, থ্যাংক ইউ চাচা, আসসালামু আলাইকুম। তো দেখেন, তো চাচা বলল আসলে ব্রিজটা উদ্বোধন হয়নি, কিন্তু রাস্তা দিয়ে ব্রিজের উপর দিয়ে গাড়ি চলাচল শুরু হয়ে গেছে। তো সমস্যা নেই, উদ্বোধন অতি শীঘ্রই হয়ে যাবে। তো আমাদের ভালো লাগলো তো ব্রিজের কাজটা শেষ হয়ে, কারণ সবার যাতায়াতের সুবিধা বেড়ে গেল। আসলে সবার সুবিধা হলে পরে, তো দেখে এখনও কাঁচা, আসলে এখনও পাকার কাজ হয়নি, পাকার কাজ চলতেছে। এটুকু পাকা, কিন্তু পাশে দেখতে পাচ্ছেন একটা গোরস্থান। তো গোরস্থানের পাশ দিয়ে রাস্তাটা, এটা হলো চাটমোহরের রোড। তো এটা হলো পাবনার রোড। আমি এখন চাটমোহর রোডে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
হ্যাঁ, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? অবশ্যই। আসলে এই যে এই রাস্তাটা দেখতেছি, এটা তো দেখতেছি ব্রিজটা কমপ্লিট, গাড়ি চলাচল শুরু হয়ে গেছে। তো এই রাস্তাটা কোথায় থেকে কোথায় গেছে একটু বলতে পারবেন? জি অবশ্যই, এটা পাবনা শহর থেকে অর্থাৎ টার্মিনাল চেতনের মোড় থেকে সোজা আপনার ইদিলপুর কুয়াবাসী হয়ে আপনার চাটমোহর নতুন বাজার এবং ওখান থেকে আবার গুয়াহারা স্টেশন। গোহারা স্টেশনে? জি ও, এটা তাহলে তো এখন গাড়ি চলাচল শুরু করছে না? জি, এখন ওই কিছুটা চলাচল করতেছে, এখনো ওই ব্রিজটা কমপ্লিট হয়নি, মানে শুধু জাস্ট আপনার এই ঢালাইয়ের কাজটা হয়েছে, এখনো যে সমস্ত পাখার কাজ এগুলো এখনো বাদ আছে, এখনো পুরোপুরিভাবে সম্পূর্ণ কাজ হয়নি। তো এই ব্রিজটা সন্তুষ্ট হওয়ায় আপনারা কি খুশি? আমরা অনেক খুশি। এখানে থেকে আমাদের যাতায়াত করতে অনেক সময় লাগতো, অনেক দূর থেকে অনেক দূর দিয়ে ঘুরে যেতে হতো। এখন যে রাস্তা আমাদের 2 ঘন্টা লাগতো, এখন সেই রাস্তা আমাদের আধা ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাই। ও, তাহলে তো আপনাদের অনেক সুবিধা হলো, তাই না? জি অবশ্যই, অনেক সুবিধা। তাতে গ্রামবাসী তো খুশি হ্যাঁ, গ্রামবাসী এবং আমরা অনেক অনেক খুশি। আমরা এই রাস্তা এবং ব্রিজটা পেয়ে অনেকদিন এটা নিয়ে আলোচনা হয়েছে, অনেক কথা হয়েছে, অনেকেই বলছে এখানে একটা ব্রিজ হলে ভালো হবে, এখান দিয়ে যাতায়াত করতে অনেক সুবিধা হবে এবং গাড়ি ঘোড়ার আপনার পর্যাপ্ত পরিমাণে এখন তেলের দাম। এখন আগে যে রাস্তা তেল ফুরাইতো আপনার 5 লিটার, এখন সে রাস্তায় তেল ফুরাবে 2 থেকে 2.5 লিটার। ও আচ্ছা, যাই হোক, আপনার কথা শুনে অনেক ভালো লাগলো। তো যাই হোক, আপনাদের ব্রিজটা কমপ্লিট, আমরাও খুশি, আপনারা খুশি। তাই এখন তো আপনাদের জন্য সুযোগ সুবিধা আরও বেড়ে গেল। আমরা চাই এই আনন্দটা আপনারা উপভোগ করেন। তো এই আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনারা তাতে খুশি তো সবাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনারা এই রাস্তা তো উদ্বোধন হয়ে গেছে, পরে সবাই গাড়ি দিয়ে চলাচল করতেছে, আপনারা তো অনেক খুশি না? আমরাও খুশি, মাহফুজাও খুশি।